উহুদের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদেশ পালনে ব্যর্থ হওয়ার দরুন সাহাবাদের উপর বিপর্যয় আসিয়াছিল। সেই সময় মুসলিম বাহিনী চতুর্দিক হইতে কাফেরদের বেষ্টনীতে পড়িয়া গিয়াছিল এবং বহু সংখ্যক সাহাবী শাহাদাত প্রাপ্ত হন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একদল কাফেরদের মাঝখানে পড়িয়া যান। তাতে কাফেরগণ ঘোষণা করিয়া দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হইয়া গিয়াছেন। ইহা শুনিয়া মুসলমানগণ ছত্রভঙ্গ হইয়া পড়িলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখিতে না পাইয়া প্রথমে জীবিতদের মধ্যে ও পরে শহীদানের মধ্যে অনুসন্ধান করিলাম। কোথাও না পাইয়া মনে মনে ভাবিলাম, আমাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে উঠাইয়া লইয়া গিয়াছেন। তাই আমি প্রতিজ্ঞা করিলাম যে তরবারি হাতে কাফেরদের মধ্যে ঢুকিয়া পড়িব এবং মৃত্যু পর্যন্ত যুদ্ধ করিয়া যাইব। আমার তীব্র আক্রমণে কাফেরগণ পিছু হাঁটিতে লাগিল। ইত্যবসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার দৃষ্টি পড়িল। আনন্দে আমার প্রাণ ভরিয়া গেল এবং বুঝিলাম ফেরেশতার দ্বারা আল্লাহ পাক প্রিয় মেহবুবের হেফাজত করিয়াছেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গিয়া দাঁড়াইতেই একদল কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হামলা চালাইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, হে আলী, প্রতিরোধ করো। আমি একাকী তাহাদিগকে প্রতিহত করি এবং অনেককে জাহান্নামে পাঠাইয়া দিই। অতঃপর অন্য একটি দল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হইল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত পাইয়া আমি তাহাদিগকে প্রতিহত করি। ইত্যবসরে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহাদুরির প্রশংসা করিলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আলী আমা হইতে ও আমি আলী হইতে। ইহা শুনিয়া জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, আমি তোমাদের দুইজনের মধ্যে হইতে।